হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের সামনে জিকের একটি নতুন টপিক নিয়ে হাজির হলাম। টপিকটার নাম হলো বুকস অ্যান্ড অথার। এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যে কোনো পরীক্ষায় 1-2 নাম্বার এই টপিক থেকে আসে। দেখো, এখানে কিছু কিছু বইয়ের নাম আছে, বিখ্যাত বইয়ের নাম আছে এবং তাদের লেখকের নাম আছে, ঠিক আছে। এবং কিছু কিছু শেষ দিকে দেখবো ঐতিহাসিক বই আছে, কিছু কিছু অটোবায়োগ্রাফি আছে, সেগুলো আছে। তো প্রথমে দেখো, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, আরেকটা আছে গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্টোরি। খুব বিখ্যাত দুটো বই, কার লেখা? না জওহরলাল নেহেরু। খুব ইম্পর্টেন্ট, বারবার কিন্তু এগুলো পরীক্ষাতে এসছে, আর যেগুলো পরীক্ষাতে এসছে সেগুলো আমি তোমাদের জন্য টপিক হিসেবে নিয়ে এসেছি। তারপরে দেখো, ইন্ডিয়া আফটার গান্ধী, কার লেখা? রামচন্দ্র গুহ। রামচন্দ্র গুহ। তাহলে ইন্ডিয়া আফটার গান্ধী বাই রামচন্দ্র গুহ। তারপরে দেখো, এন এরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, কার লেখা এটা? শশী থারুর। খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে তারপরে দেখো, আনটাচেবল, মুল্ক রাজা আনন্দ। তাহলে মুল্ক রাজা আনন্দের আনটাচেবল, এটা খুব ইম্পর্টেন্ট। প্রাইড অ্যান্ড প্রেজুডিস বাই জেন অস্টেন, এটা অনেকবার পরীক্ষাতে পড়েছে। প্রাইড অ্যান্ড প্রেজুডিস বাই জেন অস্টেন, ঠিক আছে। নেক্সট দেখো, ওয়ার অ্যান্ড পিস বাই লিও টলস্টয়। ওয়ার অ্যান্ড পিস এই বইটা কার লেখা? লিও টলস্টয়। তারপর দেখো, এ প্যাসেজ টু ইন্ডিয়া। এ প্যাসেজ টু ইন্ডিয়া, এটা অনেকবার ক্লাসিপে এসছে। ইএম ফস্টার্স। ইএম ফস্টার্স, ঠিক আছে। তারপরে দেখো, অ্যাডভেঞ্চারেস অফ শার্লক হোমস। অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোম বাই আর্থার কনান ডোয়েল। আর্থার কনান ডোয়েল। তারপর দেখো, অরুন্ধতী রায়ের লেখা একটা বিখ্যাত বইয়ের নাম দ্য গড অফ স্মল থিংস। খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে এসছে, এটা অনেকবার পরীক্ষাতে এসছে, দ্য গড অফ স্মল থিংস। তারপর নেক্সট দেখো, নাইট ওয়াচম্যান, দ্য নাইট ওয়াচম্যান, লুইস এডরিচ। লুইস এডরিচ, ঠিক আছে। তারপরে দেখো, মিড নাইট চিলড্রেন্স, সালমান রুশদি। কুলি, মুল্ক রাজা আনন্দ, এগুলো খুব ইম্পর্টেন্ট। মিড নাইট চিলড্রেন, কুলি, এগুলো বারবার কিন্তু পরীক্ষাতে কোনো না কোনো পরীক্ষাতে এসছেই। আনস্টপেবল, মাই লাইফ সোফার, এটা মারিয়া সারাপোভা। এগুলো এসছে, তোমরা প্রিভিয়াস যদি কোশ্চেন দেখো তো দেখবে এই বইগুলো কোনো না কোনো পরীক্ষাতে এসেইছে। তারপর দেখো, অ্যান এরা অফ ডার্কনেস বাই শশী থারুর। এই এরা অফ ডার্কনেস এটাও খুব ইম্পর্টেন্ট। মেইন ক্যাম্প, যেটা হিটলারের লেখা, অ্যাডলফ হিটলার, এটাও খুব ইম্পর্টেন্ট, ঐতিহাসের একটা বিখ্যাত একটা চরিত্র। তারপর দেখো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম আর উইংস অফ ফায়ার, এটা রিসেন্টলি পরীক্ষাতে এসছে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম আর উইংস অফ ফায়ার, এটা কার? মৌলানা আব্দুল কালাম আজাদ, মানে এপিজে আব্দুল কালামের লেখা। এপিজে আব্দুল কালাম, ঠিক আছে। নেক্সট দেখো, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ আর হরিজন ইয়ং ইন্ডিয়া, এই তিনটে বই কার লেখা? এম কে গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, মানে আমরা যাকে গান্ধীজি বলছি। তাহলে গান্ধীজির লেখা মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা বারবার পরীক্ষাতে এসছে, এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। তারপর দেখো, আনহ্যাপি ইন্ডিয়া, কার? লালা লাজপত রায়। তারপর দেখো, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, দাদাভাই নৌরুজি, খুব ইম্পর্টেন্ট। কমেডি অফ ইয়ার্স যেটা আছে, অ্যাজ ইউ লাইক ইট, ম্যাকবেথ, হ্যামলেট, এগুলো বিখ্যাত বিখ্যাত একটা বই, কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে। ইংরেজি সাহিত্যের একটা ডন রাইটার, ঠিক আছে। কমেডি অফ ইয়ার্স, অ্যাজ ইউ লাইক ইট, ম্যাকবেথ। ম্যাকবেথটা তো খুব বারবার অনেকবার পরীক্ষাতে এসেছে। ম্যাকবেথ কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ার। তারপর দেখো, গীতাঞ্জলি, এটা আমরা সবাই জানি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ঠিক আছে। তারপরে দেখো, গ্যালিভার্স ট্রাভেলস, গুলিভার্স ট্রাভেলস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষাতে এসছে। জনার্দন সুইফট, ঠিক আছে। তারপর দেখো, ইলিয়াড অ্যান্ড ওডিসি, হোমারের লেখা দুটো মহাকাব্য, ইলিয়াড অ্যান্ড ওডিসি। তারপরে দেখো, লং ওয়াক টু ফ্রিডম বাই নেলসন ম্যান্ডেলা, খুব দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসছে, এই লং ওয়াক টু ফ্রিডম। তারপরে দেখো, আনব্রেকেবল বাই মেরি কম। মেরি কমের এটা একটা হচ্ছে খুব বিখ্যাত গ্রন্থ, আনব্রেকেবল। তারপরে দেখো, দ্য রেস অফ মাই লাইফ, বারবার এসছে, দ্য রেস অফ মাই লাইফ, মিলখা সিং, বা উড়ন্ত শিখ কাকে বলা হয়, ঠিক আছে, একেই বলা হয়। দ্য রেস অফ মাই লাইফ, এই বইটার লেখককে? মিলখা সিং। দেখো, এটা একটা অটোবায়োগ্রাফি আছে, প্লেইং ইট মাই ওয়ে, ঠিক আছে। প্লেইং ইট মাই ওয়ে, এটা কার লেখা? না সচিন টেন্ডুলকার। প্লেইং ইট মাই ওয়ে, সচিন টেন্ডুলকারের লেখা, এটা হচ্ছে অটোবায়োগ্রাফি। তারপর দেখো, ড্রিমস ফ্রম মাই ফাদার, এটা কার? বারাক ওবামা।
বারাক ওবামার এটা বিখ্যাত বইয়ের নাম ড্রিমস ফ্রম মাই ফাদার। তারপরে দেখো স্ট্রেট ফ্রম মাই হার্ট, এটা কি অটোবায়োগ্রাফি কপিল দেবের একটা অটোবায়োগ্রাফির নাম কি স্ট্রেট ফ্রম মাই হার্ট। যুবরাজ সিং এরটা দেখো দ্য টেস্ট অফ মাই লাইফ ফ্রম ক্রিকেট টু ক্যান্সার অ্যান্ড ব্যাক। ঠিক আছে, তাহলে যুবরাজ সিং এর একটা অটোবায়োগ্রাফি আছে, তার নাম কি টেস্ট অফ মাই লাইফ। সানিয়া মির্জারটা দেখো এস অ্যাগেনস্ট অডস। ঠিক আছে, এটা যেহেতু সানিয়া মির্জা টেনিসের নিয়ে, তার জন্য এস অ্যাগেনস্ট অডস। খুব দুর্দান্ত ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। সৌরভ গাঙ্গুলির একটা অটোবায়োগ্রাফির নাম দেখো এ সেঞ্চুরি ইজ নট এনাফ। ঠিক আছে, এগুলো সব অটোবায়োগ্রাফি। তারপর গোল, এটা কার? মেজর ধ্যানচাঁদ। ঠিক আছে, একে হকির জাদুঘর বলা হয় ধ্যানচাঁদকে। তাহলে গোল। ঠিক আছে, তারপরে দেখো ইমপারফেক্ট, এটা কার? না সঞ্জয় মঞ্জকর। ঠিক আছে, তাহলে ইমপারফেক্ট সঞ্জয় মঞ্জকর। তারপরে দেখো এবার দেখো কিছু ঐতিহাসিক বই এবং লেখকের নাম। ঠিক আছে, কিছু ঐতিহাসিক বই এবং লেখকের নাম। প্রথমে আছে স্বপ্ন বাসব দত্তা, কার লেখা? ভাস। তারপরে দেখো রাজতরঙ্গী, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা কমন কোশ্চেন রেখেছে। রাজতরঙ্গিনী কার লেখা? কলহন। তারপরে দেখো মিচ্ছকটিক, এটাও খুব ইম্পর্টেন্ট, প্রতিটা কোশ্চেনে এগুলো একটা না একটা থাকেই। মিচ্ছকটিক কার লেখা? শূদ্রক। ডিভাইন কমিটি কার লেখা? দান্তে। সত্যার্থ প্রকাশ স্বামী দয়ানন্দ সরস্বতী। লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ। দুর্দান্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার কিন্তু এগুলো এসছেই। তারপরে দেখো গীত গোবিন্দ জয়দেব, এটাও বারবার এসছে, তোমরা প্রিভিয়াস কোশ্চেন দেখে নেবে তাহলে বুঝতে পারবে। পঞ্চতন্ত্র কার লেখা? বিষ্ণু শর্মা। সূর্য সিদ্ধান্ত আর্যভট্ট। অষ্টাধ্যায়ী পাণিনি। অর্থশাস্ত্র, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও বারবার পরীক্ষাতে এসছে। চাণক্য বা কৌটিল্য, যার আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। তারপরে দেখো রামচরিত্র, দুটো আছে দেখবে, রামচরিত একটা রামচরিত মানস। তো রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী। রামায়ণ আমরা জানি কার লেখা? বাল্মীকি। মহাভারত ব্যাসদেব। অমর কোষ অমর সিংহ। আর মহাভাষ্য এটা পতঞ্জলির লেখা। ঠিক আছে, তারপরে দেখো মুদ্রাক্ষস, বারবার কোশ্চেনটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন মানে প্রত্যেকটা পরীক্ষার এটা কমন কোশ্চেন। মুদ্রাক্ষস কার লেখা? না বিশাখা দত্তর। ঠিক আছে, আরেকটা আছে দেবী চন্দ্রগুপ্তম, এটা অত ইম্পর্টেন্ট নয় কিন্তু এইটা বারবার পরীক্ষাতে আসে। ঠিক আছে, তারপর দেখো মেঘদূত কার লেখা? কালিদাস। অভিজ্ঞানম শকুন্তলম একটা বিখ্যাত সংস্কৃতের গ্রন্থ। ঠিক আছে, কালিদাসের লেখা, বারবার কিন্তু পরীক্ষাতে এসছে। বৃহৎ সংগীতা কার লেখা? বরাহমিহির। আরেকটা আছে পঞ্চসিদ্ধান্তিকা। এই পঞ্চসিদ্ধান্তিকা আর বৃহৎ সংগীতা দুটাই কিন্তু বরাহমিহিরের লেখা। তারপর দেখো কাদম্বরী বাণভট্ট। হর্ষচরিত্র বাণভট্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হর্ষচরিত্র কার লেখা? বাণভট্টের। তারপরে দেখো দান সাগর আর অদ্ভুত সাগর, এই দুটোই কার লেখা? বল্লাল সেন, মারাত্মক ইম্পর্টেন্ট। প্রিয়দর্শিকা আর রত্নাবলী, এগুলো কে লিখেছিলেন? হর্ষবর্ধন নিজে লিখেছিলেন। তাহলে এগুলো লেখককে? হর্ষবর্ধন। বর্তমান ভারত, প্রাচ্য পাশ্চাত্য আর পরিব্রাজক, এই তিনটেই কার লেখা? স্বামী বিবেকানন্দের। ঠিক আছে, তারপর দেখো এলাহাবাদ প্রশস্তি হরিসেন লেখা। চণ্ডীমঙ্গল মুকুন্দরাম। রামচরিত মানস, দেখো আগে যেটা পেলাম রামচরিত্র শুধু, আর এখানে পাচ্ছি রামচরিত মানস, তাহলে তুলসী দাস। ঠিক আছে, তাহলে এইখানে কি করে কনফিউজ যাতে না হো তার জন্য কি মনে রাখবে? রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দী। আর রামচরিত মানস কার লেখা? তুলসী দাস। যখনই মানস আসবে তো মানস সবসময় মনে রাখবে আমরা মানুষ তুলসী গাছকে পুজো করি, তাহলে মানুষ তুলসী গাছকে পুজো করে, তার জন্যই তুলসী দাস। ঠিক আছে, এইভাবে মনে রাখবে। আর আগেরটা কি ছিল? রামচরিত্র সন্ধ্যাকর নন্দী, ওটা তোমরা মনে রাখবে। আর রামচরিত মানস হলেই তুলসী, মানুষ কি করে? তুলসী গাছকে পুজো করে, ওই জন্যই তুলসী দাস, এভাবে মনে রাখবে। চরক সংহিতা, চরকের। চৈতন্য মঙ্গল, জয়ানন্দ আর লোচন দাস। সি উইকি, এটা হিউয়েন সাংয়ের একটা বইয়ের লেখার নাম হচ্ছে সি উইকি। এটা বারবার ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্ডিকা কার লেখা? অনেকবার পরীক্ষাতে এসছে, মেগাস্তিনিসের লেখা। পুরোনো কোশ্চেন যদি তোমরা প্রিভিয়াস ইয়ার দেখো তো দেখতে পাবে এই কোশ্চেনগুলো বারবার রিপিট হয়েছে, কোনো না কোনো পরীক্ষাতে রিপিট হয়েছে। তারপর দেখো তারিক ই ফিরোজ শাহী, এটাকার জিয়ানুদ্দিন বারুনি। তুজুকি বাবরি, বাবরের লেখা। তহকিক ই হিন্দ আলবিরুনি। সফরনামা ইব্রাহিম কায়ুম। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ, এটাও খুব ইম্পর্টেন্ট। অন্নদামঙ্গল কার লেখা? না ভরতচন্দ্র রায়গুণাকর। কথা সরিত সাগর, এটা অত ইম্পর্টেন্ট নয়, সোমদেব। সুশ্রুত সংহিতা কার লেখা? সুশ্রুতের। ঠিক আছে, আশা করি যতগুলো বই বুকস অ্যান্ড অথার্স নিয়ে কোশ্চেন আছে আমি কভার করে দিলাম। এর বাইরে আশা করি কোনো কোশ্চেন হবে না, বারবার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যতগুলো ছিল তার মধ্যে কভার হয়ে গেছে, এগুলো বারবার কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে এসেইছে। আজকে এই টপিকটা
এখান অবধি। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটু লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।